কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা তো অপসৃত হওয়ার জন্যই। কার কথা? আল্লাহ তাআলার কথা। সামনের 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে ইনশাআল্লাহ এটা প্রমাণিত হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের পাঁচটি প্রধান বিশ্ববিদ্যালয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে। ছাত্রছাত্রী সমাজ ইসলামী ছাত্র শিবির যে আদর্শকে ধারণ করে, সে আদর্শ ধারণ করার কারণে তাদেরকে গ্রহণ করে নিয়েছে। এই সব কয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে তারা ভূমিধস বিজয় দান করেছে। অথচ এই ছাত্র শিবির বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে 15-16 বছর কোনো কাজই করতে পারে নাই। তারা তাদের নামাজ পর্যন্ত ঘরে পড়তে পারে নাই, মসজিদে তো যেতেই পারে নাই। কোথায় নামাজ পড়েছে? বাথরুমের দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে। আমরা যারা মুসলমান আছি, খারাপ লাগে না? 95% মুসলমানের দেশে ছাত্ররা নিজেদের কক্ষে নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না। এটা কল্পনা করা যায়? সেই ছাত্র শিবিরকে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মাত্র 1.5 বছর দেখতে পেয়েছে। এই ছাত্র সমাজ তাদেরকে কোনো অন্যায় কাজ করতে দেখে নাই, তাদেরকে অন্য কোনো ধরনের অন্যায়ের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হতে দেখে নাই। তাদেরকে দেখে নাই যে তারা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। তারা অন্য ছাত্র সংগঠনগুলোর মতো করে সিট বাণিজ্য করে নাই, বরং তাদেরকে তারা দেখেছে তারা রীতিমতো নামাজ পড়ে এবং ছাত্রদের জন্য কল্যাণমূলক কাজ করে। হলে হলে তারা ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য, এবং তারা তাদেরকে সব কিছু দেখে এই ছাত্র এবং ছাত্রী সমাজ তাদেরকে নিরাপদ মনে করলো। এই কারণে শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, পরপর আরো চারটি প্রধান বিশ্ববিদ্যালয় সহ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদেরকে বিজয় দান করলো। আমরা এই নির্বাচনের কাজে নামতে গিয়ে কিন্তু একই ধরনের মনোভাব জনসাধারণের মধ্যে দেখতে পাচ্ছি না? জামাতের প্রতি এত যে অপপ্রচার, এত যে তাদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণতা, তাদের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দকে বিনা অপরাধে বিচারের নামে খুন করা হয়েছে। তারা নিজেদের ঘরে থাকতে পারে নাই। আজকে এখানে তো কালকে রাত সেখানে, আর একটা অন্য জায়গায় তাদের ঘর বাড়িকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পর থানার ভিতরে থাকা অবস্থায় গুলি করে পা খোঁড়া করে দেওয়া হয়েছে। তাদের সারা দেশের সমস্ত অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু জামাত কি শেষ হয়ে গিয়েছে? এখন কি জামাতের বিরুদ্ধে যত অপপ্রচার আমরা শুনেছি সেগুলো কি আর আছে? কি বলেন? সেগুলো আছে? বরং জনসাধারণ যতই জামাতকে দেখতে পাচ্ছে ততই জামাতের কাছাকাছি আসতে শুরু করেছে। এবং আমরা যে পর্যায়ে আছি আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী একটা রব উঠেছে। জামাত সামনে নির্বাচনে জয় লাভ করতে যাচ্ছে। এই কি অবস্থা না? আপনারা অনেকেই শুনেছেন রয়টার কি জানেন? একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা, যেটা চালায় কারা? ইহুদিরা। তাদের একটা প্রতিবেদন আসছে, সেখানে তারা বলেছে আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী সহ
11 দলীয় জোট জোট ক্ষমতায় আসতে যাচ্ছে। ইনশাআল্লাহ। তার এমনি এমনি বলা নাই, তার কারণ দিয়েছে। আমি কারণটা সংক্ষেপে বলার চেষ্টা করি, আসলে নামাজের সময় হয়ে গিয়েছে। তার একটি কারণ বলেছে যে জামায়াতের লোকজন ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান তৈরি করেছে। ঠিক। সেই ইসলামী ব্যাংকের থেকে সুবিধা কে নিচ্ছে? আমরা জনসাধারণ, নাকি? আর ইসলামী ব্যাংক সারা দেশে যত শাখা আছে লক্ষ লক্ষ লোককে এখানে চাকরি দিয়েছে। এই লোকগুলোর ফ্যামিলিতে কত মেম্বার আছে? 4 জন করে ধরলেও 4 গুণ, ঠিক না? আর এর বেনিফিশিয়ারি আমরা যারা আছি, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হয়েছি, ব্যাংক খুলেছি, ঋণ নিয়েছি, ব্যবসা বাণিজ্য করছি, কত লোকের সঙ্গে সম্পৃক্ত? কোটি কোটি লোক। একটা দিক গেল। দ্বিতীয় বিষয়টি বলেছে স্বাস্থ্য খাতে তারা ব্যাপক উন্নয়ন নিয়ে আসছে। ইবনে সিনা হসপিটাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এখানে কত লোকের এমপ্লয়মেন্ট হয়েছে? অসংখ্য লোক। আমরা সারা দেশের মানুষ সেখান থেকে চিকিৎসা নিচ্ছি না? স্বল্প খরচে ট্রিটমেন্ট করাচ্ছি, চিকিৎসা নিচ্ছি। হসপিটাল করেছে, ফার্মাসিউটিক্যালসের ওষুধ তারা তৈরি করে স্বল্প মূল্যে বিক্রয় করছে। এখানের সঙ্গে সারা দেশের মানুষ সম্পৃক্ত। তৃতীয় যে বিষয় নিয়ে আসছে, তারা মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে মানাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মতো নানান শিক্ষা প্রতিষ্ঠান করেছে। অনেক মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছে। এগুলোর সঙ্গে দেশের কত ভাগ মানুষ জড়িত? অসংখ্য মানুষ জড়িত। তাহলে কি দাঁড়ালো? এই সমস্ত লোকদের যে সমর্থন জামায়াতের প্রতি আছে, এগুলো যদি ভোট পড়ে যায় তাহলে তো জামাত পাস করে যাওয়ার কথা। কি বলেন? এই দিকটি তুলে ধরার পাশাপাশি আরেকটি বিষয় তুলে ধরেছে, সেটি হচ্ছে এই যে আমাদের দেশে যখনই দৈব দুর্বিপাক হয়, ন্যাচারাল ক্যালামিটি হয়, তখনই